যদি কোনোভাবে বুঝতে পারে আমি তোর বউ না, আমি একটা ছেলে, তুই কি ওদের সাথে সংসার করতে যাবি যে তুই ধরা পড়বি? চারদিকে কত মানুষ, লজ্জা লাগতাছে। এই তাই বলে সারাক্ষণ বউ সাইজে ঘরে বসে থাকবো, এটা কি হয় কখনো? আর তাছাড়া তুই তোর মধ্যে থাক না, নর্মাল থাক, সমস্যা কি? এই কালার লিপস্টিক আমার পছন্দ না। না না, তোমার জন্য কি হলে আমি আবার মার্কেটে যাবো লিপস্টিক কিনতে? যা। এই ঋতু, কি হলো? এই যে বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আগে বাসায় বউ নিয়ে আসবা, তারপর বাসায় উঠবা। জি আঙ্কেল বলেছিলেন তো। তুমি বউ না নিয়ে এসে মালামাল রেখে গেছো। যদি পরে বউ না নিয়ে আসো, তোমাকে কিন্তু আমি বাসায় থাকতে দেবো না। আমি আমার বউকে নিয়ে আসতেছি, আমাকে জাস্ট 30 মিনিটস টাইম দেন। বাবা, উনি কি আসলে বিবাহিত? দেখি আগে আসুক। মিথ্যা বলে বাসা বাড়ানো আর কি দরকার ছিল তুমি জানো না? হ্যাঁ, এমনিতে বেচালার করে রুম ভাড়া দেয় না, পাই ভাড়া আবার বেশি। ওরা যদি কোনোভাবে একবার বুঝতে পারে আর বুঝার পর যদি আমাকে পুলিশে দিয়ে দেয়, তাহলে কি হইব তুই বুঝতেছ বিষয়টা? বাবা তোমার দূর একটা মেয়ে দেখা বিয়ে করে ফেলাম, আর রুম ভাড়া বাট বাসারও না, বুঝতে? হ্যাঁ মামা, এই যে টিপটা দেওয়ার পরে তোর একদম পারফেক্ট লাগতেছে, বুঝছো? বুঝতেই পারবো না তুই ছেলে না মেয়ে। চল কই যাবো? চল আর চল। আপনারা কারা? আমি আকাশ, আপনাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা, আপনারা চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাড়িওয়ালার যে এত সুন্দর একটা মেয়ে আছে দেখে তো মনে হচ্ছে আমার কপালটা খুলে যাবো। কপাল খুলবো কেমনে? তুই ভুলে যাস না, তুই বিয়ে করে বউ নিয়ে ওখানে এসেছিস। ও বউ সাজলে কিন্তু আমি বাইরে এসে প্রেম করতে পারতাম। সমস্যা নাই, আমি ঘরে বউ সাজবো আর বাইরে গেলে একবার বাবা, তুমি তো বলেছিলে ওনার বউ নাও থাকতে পারে, কিন্তু দেখো ওনার কত সুন্দর একটা বউ। মাশাআল্লাহ, তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বৌমা, তোমার নাম কি? ও তো বোবা, কথা বলতে পারে না, কিন্তু কোনো কথা বলতে পারে। ভাবি, কোনো সমস্যা নেই, তুমি অনেক গল্প করেছে, আমরা চিঠির মাধ্যমে কথা আদান প্রদান করবো, ঠিক আছে? হ্যাঁ বৌমা, তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে কাজ করে সব ঠিকঠাক করে নাও। কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গোছা আসছিল, ওদেরকে দিয়ে সব গুছিয়েছে। ওকে দিয়ে আসলে কোনো কাজ করাতে। বৌমা, বৌমা খুব ভাগ্যবতী। বলছো বাবা? ভাবি, আপনি কিন্তু অনেক ভালো একজন স্বামী পেয়েছেন, কিন্তু কখনো মন খারাপ করবে না। ঠিক আছে স্যার, চলো আমরা বাড়িতে যাই, আসলে আমাদের রান্না করতে হবে তো না। স্যার টয়লেটে গেছিল। ওনাকে আমি দেখেছি উনি দোকানের মধ্যে সিগারেট খাচ্ছে, তুমি ওনাকে আজকে বের করে দাও। মাফ করে দেন। কোনো মাফ নেই, তাদের সাথে কথা পর্যন্ত বলি না। বের হয়ে যান, বের হয়ে যান বলছি। আর কিছুক্ষণ বসুক না। তুই বাড়িওয়ালার মেয়ের সাথে এইভাবে ঘষাঘষি করে বসে আছিলি কেন? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে বসতে? তো আমার গা গেছে অবশ্য। আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং করতাম, আশেপাশে তুই যাবি না। কোনো লাভ নাই সোনা, তোমার কপালে অলরেডি বিয়ের সিল লাগিয়ে গেছে, যতই চেষ্টা করো। এই পটাইতে পারে না পারে সেটা আমার ব্যাপার, তোমার তো পাকলামি করতে হবে না। হ্যাঁ, বোবার মতো থাকবি, কোনো কথা বলবি না। ডোন্ট দেখ তো কে আসছে, যা গেটটা খোল, যা দেখাস। যা তাড়াতাড়ি শাড়ি ঠিক কর, রিতো আসছে। আরে হঠাৎ কি আপনি? ভাবি কোথায়? হ্যাঁ আছে তো। ভাবি, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেবেন। এগুলো আমার কি দরকার ছিল বলেন তো? যে কষ্ট করে রান্না করবে সে জানে কেমন লাগে রান্না করবে। আমি পরে এসে বাটি নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে মেয়েটা আমার প্রেমে পড়েছি। কই যেতেছিস? আরে ঋতু সাথে গেছে, আর আমি সারি ঋতুর সাথে আড্ডা দিই। ঋতুর সাথে আটা দিয়ে আরে ভাইয়া, আপনি? হ্যাঁ, আসলে একটু ছাদে আসলাম তারা দেখার জন্য। আমি তো প্রায় ছাদে তারা গুনতে আসি। ভাবিকে নিয়ে আসলেন না? ভাবি কোথায়? ও তো আসলে ঘুমিয়ে গেছে, ওকে ছাদে আসতে বলছিলাম। আপনি ভাবিকে অনেক ভালোবাসেন তাই না? ভাবি কিন্তু অনেক লাকি। সত্যি হয় না, ফ্যান যে বিয়ে করতে গেছিলাম, বউ না থাকলে ভালো হতো। কি বললেন? কিছু না, তেমন কিছু না। ভাবি চলে আসছে, আসেন, আপনার কথাই বলছিলাম। হঠাৎ ছাদে চলে আসতে, তুমি না ঘুমিয়েছিলা? তো কি হয়েছে, আসছে তো ভালোই হয়েছে, তারাগুনি। আর ভাই আপনি রুমে চলে যান, তুমি দেখো এই সাইডের তারাগুলো বেশি সুন্দর। আমি প্রায় এখানে আসি, এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখি। রুমে চলো, আমার ক্ষুধা পাইছে। থাকুক না একটু, আপনি রুমে চলে যান, আমার পরে যাচ্ছে। আসো তো। এই ঋতু আসতেছে, তাড়াতাড়ি শাড়ি পর, শাড়ি তো তাড়াতাড়ি এই জায়গায় কিভাবে সম্ভব? চলে আসতে ফাস্ট। এ কি আপনি এখানে? না, ওই তো বাসায় যাচ্ছিলাম। কে? ওনাকে চেনা চেনা মনে হচ্ছে। ও হচ্ছে আমার মানে বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, তাই না? কিন্তু উনি তো একদম দেখতে ভাবির মতো। ভাবির মতো হবে না কেন? ও তো আমার বউয়ের ছোট ভাই। কি বলিস? হ্যাঁ, তার মানে আপনার শালা। তাই তো আমি বলি যে ভাবির সাথে ওনার ফেস এত মিল। ওনারা কি জমজ? না, আমরা জমজ না, আমার বোন বড়। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। ওকে, কোথায় যাচ্ছ? বাইক থামালেন কেন? কোনো প্রবলেম হয়েছে? আপনি একটু নামেন প্লিজ, একটু জরুরি কথা আছে। আমি না একদমই মানসিক অশান্তিতে আছি, একদমই শান্তিতে নেই। বাড়িতে শান্তিতে নেই মানে? আমার জানা মতে তো ভাবি খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে না, ওরা আমাকে প্রথম থেকে একদম ঠকিয়েছে, সব মিথ্যা বলেছে।
ঠকিয়েছে? কেন আপনি বিয়ের আগে জানতেন না যে ভাবি বোবা? একদমই জানতাম না। সুন্দর গান গাইতে পারে, নাচতে পারে, কিন্তু কিচ্ছু না। ওকে দিন রাত 24 ঘন্টা শুধু মারে। কি বলছেন এইসব? আপনাকে মারে মা, তার হাজবেন্ডকে মারে? আপনি সব মেয়ে মারে না, সব মেয়েটা পারবে না। আপনি পারবেন? আপনি কি পারবেন আপনার স্বামীকে মারতে? আমি জানি আপনি পারবেন না, কারণ সরি কেন? এই যে আপনাকে তুমি করে বললাম। নো প্রবলেম, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি, আমার জানা মতে ভাবি খুব ভালো একটা মেয়ে, আর আপনি আমাকে যেভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় না ভাবি এতটা খারাপ। অনেক খারাপ ঋতু। ঋতু প্লিজ, আমার জীবনটা এবার ধ্বংস হয়ে যাবে। প্লিজ ওকে ডিভোর্স না দাও বলতে আমি শান্তিতে থাকতে পারবো না, আমি বাসায় যে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলবো বোবা একটা মেয়েকে বিয়ে করেছেন আর সে আপনাকে এমন ভাবে অত্যাচার করে। কোনো লাভ হবে না। ওকে ডিভোর্স না দিলে আমার কোনো লাভ হবে না। আমার জীবনটা এইভাবেই বরবাদ হয়ে যাবে। বাসায় যে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলবো। রাতে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের বাড়িতে আসো, তুমি দেখতে পাবে কি পরিমাণ অত্যাচার করে ও আমার। রাত্রি তাহলে আসবো। ঠিক আছে, এখন চলুন, আমার লেট হয়ে যাচ্ছে।